আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডালের বড়া দিয়ে ইউনিক একটা রেসিপি বন্ধুরা, যেটা খেতে ভীষণ ভালো লাগবে এই গরমকালে। তা দেখতে থাকো আমার আজকের রেসিপিটা। আমি এখানে এক বাটি মুসুর ডাল নিয়েছি। তা ডালটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার ডালটাতে আমি বেশ কিছুটা জল দিয়ে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চাইলে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো বন্ধুরা। খুব ভালোভাবে ডালটা কিন্তু ভিজে ফুলে যাবে। আমি একটা ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। ফিরে আসছি বন্ধুরা 40 মিনিট পরে। তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কত ভালোভাবে ভিজে গেছে। এই দেখো বন্ধুরা, কত ভালোভাবে 40 মিনিট পরে ডালটা ভিজে গেছে। ডালটাকে এবার আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এদিকে দেখো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার ডালটা আমি জল ছেঁকে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার আমি পেস্ট করে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তবে ডালটা পেস্ট করার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি বন্ধুরা। ডালের যেটুকু জল ছিল সেই জলটুকু দিয়েই কিন্তু পেস্টটা করেছি। সব ডালটা আমি বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে আমার। এবার সাইডে রেখে দিচ্ছি। আর আমি একটা আরও স্পেশাল মশলা করব, তার জন্যে আমি নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর সাদা জিরে 1 চামচ দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। ফিরে আসছি বন্ধুরা মশলাটা পেস্ট করে। এই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকেও সাইড করে রেখে দেবো। আর এইদিকে দেখো আমি নিয়েছি 2টো আলু এই রকম লম্বা করে কেটে, আর সাজনা ডাঁটাকেও কেটে ভালো করে আলু আর সাজনাটা কিন্তু ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি। এই দিয়েই আজকে রেসিপিটা করব। ভীষণ টেস্টি রেসিপি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, দেখতে থাকো তোমরা। দেখো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। চাইলে তোমরা সর্ষের তেলও করতে পারো। তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। ডালের বড়া আর সাজনা ডাঁটা আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে এই গরমে বেশ জমে যাবে। দেখতে থাকো, 1 থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। এইভাবেই আমি সব কটা বড়া ভেজে নেব। তবে ডালটা আমি মসুর ডাল নিয়েছি, তোমরা চাইলে মটর ডাল দিয়েও করতে পারো। তো এই মসুর ডালের বড়াটা খেতে বেশ টেস্টি হয় বন্ধুরা। তো বড়াগুলো কিন্তু আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বড়াগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা বড়া ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সাজনা ডাঁটা।
দিয়ে ভালো করে আমি আলুর সাথে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে। এবার ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একটু ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটাটাও অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে মশলা অ্যাড করব। যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব। তবে ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম বন্ধুরা। দেখো এইভাবে কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা আমি একটু বেশি দেবো বন্ধুরা, যেহেতু বড়া দেবো এতে, বড়াতে কিন্তু অনেকটাই জল টানে, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো ঝোলটাকে। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এতটাই লোভনীয় রেসিপি। এই গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার একটু টেনে গেছে। বড়াটা যখন পুরোটাই ভিজে যাবে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এবার আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 4টে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি, যেহেতু নিরামিষ বন্ধুরা, নিরামিষে চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, ঝোলটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। এই দেখো বন্ধুরা, দেখেছো কতটা লোভনীয় হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এবার আমি তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি। খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা। দারুণ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।